হঠাৎ করেই যেন খেলার নিয়ম বদলে গেল। যে সংযুক্ত আরব আমিরাতকে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করত, ইরান সেটাকে এখন সরাসরি বৈধ লক্ষ্যবস্তু বা লেজিটিমেট টার্গেট ঘোষণা করে দিল। এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়াবহ মোড়। ইরান পরিষ্কার বলে দিয়েছে, গাজা বা লোহিত সাগরে পশ্চিমাদের সামরিক তৎপরতার জবাব যদি তারা দিতে চায়, তবে আমিরাতের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে তারা ছাড়বে না। ড্রোন কিংবা দূরপাল্লার মিসাইল, যে কোনো অস্ত্র দিয়েই তারা আঘাত হানতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, ইরান হঠাৎ এতটা কঠোর হয়ে উঠল কেন? এর পেছনে আছে গভীর কৌশল। ইরান বুঝে গেছে আমেরিকা এবং ইসরায়েল তাদের ওপর চাপ দেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করছে। তাই ইরানও সেই রণকৌশল বদলেছে। তারা এখন শুধু প্রতিরক্ষা করছে না, বরং আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। তাদের বার্তা পরিষ্কার, আমাদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তবে আমরা শুধু ইসরায়েল নয়, আমেরিকার সেই সব ঘাঁটিতেও আঘাত হানব যেখান থেকে আমাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এটা আসলে ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের এক নতুন রূপ। ইরান চাইছে আমেরিকা যেন বুঝতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশই আর তাদের জন্য নিরাপদ নয়। এই ঘোষণার পর সবচেয়ে বড় চাপে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। বছরের পর বছর ধরে তারা আমেরিকার সাথে মিত্রতা করে নিরাপত্তা নিশ্চিত করেছে। কিন্তু আজ যখন ইরান তাদের মাটিকেই যুদ্ধক্ষেত্র ঘোষণা করল, তখন আমিরাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ ইরান আগেই প্রমাণ করেছে যে তারা যখন কিছু বলে, তখন তা বাস্তবায়নে পিছু হটে না। আর এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়বে বিশ্বজুড়ে তেলের বাজারে। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের প্রায় 1/3 তেল সরবরাহ হয়। যদি আমিরাতের ঘাঁটিতে আক্রমণ হয়, তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। আর তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে দাম, যা বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। জাপান থেকে দক্ষিণ কোরিয়া, এমনকি বাংলাদেশের মতো দেশগুলোর শেয়ার বাজারে ধস নামবে। ইরান জানে তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো এই অর্থনৈতিক অস্থিরতা তৈরি করা। পশ্চিমারা যুদ্ধ চালাতে চাইলে তাদের নিজস্ব অর্থনীতিতেই চাপ তৈরি হবে। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে একটি ছোট্ট ভুল বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে মহাসমরে ঠেলে দিতে পারে। বিশ্বনেতারা এখন দুশ্চিন্তায় ভুগছেন, কারণ এই আগুন কতদূর ছড়াবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ইরান কি সত্যি আক্রমণ করবে, নাকি এটা কেবল অর্থনৈতিক চাপ তৈরির কৌশল? আর আমেরিকা কি এই চাপের মুখে নমনীয় হবে, নাকি আরো কঠোর পদক্ষেপ নেবে? কারণ যুদ্ধের ময়দানে যখন নিয়ম বদলে যায়, তখন জয়ের সংজ্ঞাও বদলে যায়। আর এই বদলানোর সমীকরণের মাসুল হয়তো গুনতে হবে পুরো বিশ্বকে।